গতকাল আমার ময়নাগুড়িতে বাপের বাড়িতে আমার মামি আর আমার মামাতো ভাই ওরা দুইজন ঘুরতে এসেছিল। এই বিয়ের পরে এতদিনে ওদের সময় হলো ঘুরতে আসার, আর এই সুযোগটাকে আমরা পরিবারের সবাই হাতছাড়া করি কী করে। তো সবাই মিলে অনেক দিনের অপেক্ষার পর একসাথে একটু আনন্দ করতে চলে গেলাম হীরামতি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের ভিডিও তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। আমরা কিন্তু ফ্যামিলির লোকরা যখনই সবাই একত্রিত হই এই জায়গায় একটু সুন্দর সময় কাটাতে অবশ্যই যাই। এর আগেও মাকে দিদুনকে নিয়ে ফ্যামিলির সবাইকে নিয়ে তারপরে আমি আমার বরের সাথেও কিন্তু এই রেস্টুরেন্টে গেছি। যতবারই এখানে যাই না কেন এর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে আমি যেন হারিয়ে যাই। রিয়েল বাঁশগাছ দিয়ে তৈরি এই যে রেস্টুরেন্টটা, এর সৌন্দর্যের কথা ভাষায় প্রকাশ করা যাবে না। তো সামনের এই দোলনাতে বসে আমরা একটু সুন্দর সময় কাটাচ্ছিলাম এবং সাথে আমরা খুবই হাসাহাসিও করছিলাম আর মনের গল্পগুলো শেয়ার করছিলাম। আমি মাকে আজকে বারণই করেছিলাম যে ডিনারটা আমরা বাড়িতে করব না, কারণ মা যদি ওই কাজ থেকে ফিরে এসে আর আমারও সারাদিনের টিউশনের পর যদি রান্নাবান্নাতেই সময় চলে যায় তাহলে সবাই মিলে গল্প করে আনন্দ করার সময় জোটে না। তাই ভাবলাম সবাই একসাথে গিয়ে বাইরেই সময়টা কাটাই। এখানে দেখো এই খাবার দাওয়া হচ্ছে আর এই মাছগুলো লাফিয়ে লাফিয়ে সেই খাবারগুলো খাচ্ছে। এই দৃশ্য দেখে আমাদের আর আনন্দ ধরে না, সবাই একবারে হেসে কুটোকুটি। আর আমার এই ছোট্ট ভাই রিজু কি আগ্রহের সহিত দেখছে, ওর তো সেই মজা লেগেছে। আর ও না আমাদের সাথে আসলে খুব আনন্দ পায়। হাজার হলেও বড় পিসির বাড়ি ছোট পিসির বাড়ি ওর কাছে খুবই আনন্দের। ছোটোবেলাটা বোধ হয় এরকমই হয়। আমরাও যখন ছোট ছিলাম আমাদের কিন্তু আনন্দ করার জায়গা মানেই মামা বাড়ি ছিল। মামা বাড়িতে গেলে মনে হয় কত আনন্দই না করতাম। তারপরে ভাই বোনেরাও একত্রিত যখন হতাম সবাই মিলে যে সময় কি করে কেটে যেত বুঝতেই পারতাম না। এখন এই সৌন্দর্যটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, সাথে আমাদের খাওয়া দাওয়াটাও। তো দেখো এখানে মেনু চার্ট নিয়ে আমরা বসে গেছি অর্ডার করতে। তা প্রথমেই ভাবলাম স্টার্টারে একটু কফি আর পকোড়া খেয়ে নেওয়া যায়। তা পাশ থেকে আমার ভাই বলে উঠলো, আমার জন্য একটা চকলেট মিল্কশেক অর্ডার দিয়ে দাও। তো ছোট ভাইয়ের কথা শুনে তার জন্য শেক আর আমাদের জন্য কফি আর পকোড়া এসে হাজির। তো এটা খেতে খেতেও আবার গল্পের পাড়া শুরু হলো। আজকে আমাদের গল্প কিন্তু আর ফুরোবে না। এতদিন পর যেহেতু একত্রিত হয়েছি এর জন্য সবার কাজ বন্ধ করে সবাইকে একসাথে নিয়ে গেছি। বাবাকেও বলেছি দোকান বন্ধ রাখতে, ভাইকেও বলেছি টিউশন বন্ধ রাখতে, নাহলে একসাথে না হলে কি আর মনের গল্প হয়। এই দেখো যেই চকলেট মিল্কশেকটা এসে উপস্থিত, আমার ভাই একবারে একটানে শেষ। ওর যে কি আনন্দ, এটা ওর সব থেকে ফেভারিট জিনিস। এটা পেলে ওর আর কোনো খাওয়া দাওয়া লাগে না। চেহারা দেখে তো বুঝতেই পারছো, দুষ্টুমি তো অনেক করে, কিন্তু খাওয়া দাওয়া সে যেটা করে সেটা ওর চেহারা দেখলেই বোঝা যায়। এই যে একবারে মিল্কশেক শেষ, এই খাওয়া খেয়েই ওর হয়ে গেল। তারপরে শুরু হয়ে গেল লাফালাফি। আর এখানে আমরা বসে একটু খাওয়া দাওয়া এনজয় করেই আমি রেস্টুরেন্টের লোকদের বললাম যে উপরের একটু আলোটা জ্বালিয়ে দেবেন, আমার মামি প্রথমবার এসছে তো একটু উপরটা ঘুরিয়ে দেখাই। তো ওরা আমার কথা মতো বাতিটা যে জ্বালিয়ে দিল। উপরে সুন্দর সুন্দর এই কটেজের রুমগুলো, বসে হাওয়া বাতাস খাওয়ার এই জায়গাগুলো, আর বিশেষ করে এই আকর্ষণীয় গাছ যেখানে গিয়ে সবাই খুব সুন্দর সুন্দর ফটো তুলে। আর আমার ভাই দেখো পারলে গাছেই উঠে যাবে। তো এখানে আমরা বেশ কয়েকটা সুন্দর সুন্দর ফটো টটো শ্যুট করে তারপর এখান থেকে নেমে আসলাম, কেননা আমাদের মেন কোর্স পুরো রেডি। আর সেটা শুনে তো পেটে সবারই খিদে লেগে গেছে। তো এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার সাথে এখন আমরা খাওয়ার টেবিলে চলে যাব। কালকে প্রচণ্ড গরম ছিল, বাইরে ঘোরাটা শুধুমাত্র মনের আনন্দের জন্যই করছিলাম, কিন্তু বাকি যতক্ষণ না এই এসির ভিতরে বা ফ্যানের তলে যাচ্ছি শান্তি যেন আর জুটছে না। এত গরমে কি ফ্যান ছাড়া থাকা যায়? তো এখানে আমরা অর্ডার করেছিলাম বাটার নান, তারপরে ভেজ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, পনির বাটার মশলা, পনিরের আরও একটা আইটেম নিয়েছিলাম চিলি পনির,
তারপরে চিলি চিকেন, আর একটা স্পেশাল আকর্ষণ ছিল প্রন মালাইকারি। তো এই সব মিলিয়েই সুন্দর একটা খাওয়া দাওয়া, আর সাথে অনেক অনেক মনের গল্প আর অনেক অনেক আনন্দ। এবার আমার এই দুষ্টু মিষ্টি ভাইকে বসিয়ে দেওয়া হয়েছে একটু ফোনের সাহায্য নিয়ে খেতে। তো খেতে খেতে আমরাও খাওয়া দাওয়াটা শেষ করলাম। তারপরে আমার মামি ঘুরে ঘুরে দেখছে আর আমাকে বলছে কি, দেখো পুকুরে কত শাপলা ফুল ফুটেছে, কি ভাল লাগছে না? তা আমি বললাম চলো, তাহলে তোমার জন্য আমি যদি সাঁতারটা জানতাম তাহলে এক্ষুনি ফুলটা তুলে এনে দিতাম, হাজার হলো একে অপরকে গিফটও করতে পারতাম। আর কি, এভাবেই সুন্দর সময়টা কেটে গেল। আর এখন ফিরে আসার পালা। প্রাকৃতিক সৌন্দর্য আর মনের আনন্দ দুই যেন মিলেমিশে একাকার। এইভাবেই সন্ধ্যাটা সুমধুর হয়ে উঠল। আজকের ভিডিওটা তবে কেমন লাগলো জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে।